পরিবারে সকলের শুক্রবার থাকে, শনিবার থাকে, শুধুমাত্র মায়েদের কোনো শুক্র শনি নাই, মায়েদের কোনো সাপ্তাহিক বন্ধ। আসসালামু আলাইকুম। আজকে মা দিবস, আর সকল মাকে জানাই মা দিবসের শুভেচ্ছা। আসলে একটা পরিবারে মায়ের যে যতটা ভূমিকা থাকে, বাবারও ভূমিকা থাকে, বাবার ভূমিকা মায়ের ভূমিকা 50-50। আসলে কাউকে ছাড়া কোনো কিছু সম্ভব না। মায়ের ভূমিকা সন্তানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। মা তার সন্তানের জন্য যে কতটা কষ্ট করে, মানে রাত নাই দিন নাই জেগে থাকে, সন্তানদের সেবা করে। মা বাবাই চাই সন্তানদের ফিউচারটা সবচেয়ে ভালো। আমরা সন্তানেরা বড় হয়ে যাওয়ার পরে বাবা মাকে বলি যে আসলে তোমরা কিছু বুঝতে পারো না, বা তোমরা বেশি বুঝো, তোমরা আমাদের থেকে বেশি বুঝো, তোমাদের এই কাজটা করা হয় নাই, আমাদের হয়েছে। এটা আসলে আমাদের কখনো বলা উচিত না। এখন যেটা বুঝি, একসময় ওনারা এর থেকে বেটার বুঝতেন, আর ওনারা আমাদেরই বড় করেছেন, সেটা আমাদের সবারই বোঝা উচিত। মা দিবস আসলে একমাত্র আমরা মাদেরকে মনে করি, বা বাবা দিবস আসলে শুধু বাবাদেরকে মনে করি। আমাদের সবসময় উচিত প্রতিটা বাবা মাকে সবসময় অন্তরের মধ্যে লালন পালন করা, কারণ বাবা মা ছাড়া আমরা আসলে আমাদের অস্তিত্বই ছিল না। বাবা মা ছাড়া আমাদের অস্তিত্ব ছিল না, আমাদের কোনো কিছুতে কোনো সাকসেস। এখনো বাবা মাই একমাত্র চাই যে আমরা জীবনে আরও উন্নতি করি, বা আমাদের ফিউচারটা ভালো হোক। কারণ আমরা এখন মা হয়েছি, আমরা বাবা হয়েছি, আমরা যেরকম আমাদের সন্তানদের নিয়ে আমরা যেরকম আমাদের সন্তানদের লেখাপড়া ফিউচার নিয়ে চিন্তা করি, সেরকম আমাদের বাবা মা একসময় আমাদের নিয়ে চিন্তা করেছেন, এখনও করেন। বাবা মা একবার হওয়ার পর থেকে তখন মৃত্যুর আগ পর্যন্ত তারা শুধু সন্তানদের নিয়েই চিন্তা করেছে। তো আজকে মা দিবস। আমার মা আমার পাশে বা কাছে নাই, আম্মু গ্রামের বাড়িতে। তো আমি চাই যে সব বাবা মা যেন সবসময় ভালো থাকে, শুধু মা দিবসে মা না, বাবারাও যেন ভালো থাকে। তো আপনারা সবাই আপনাদের বাবা মায়ের যত্ন নেবেন, ভালোবাসবেন। এছাড়া আসলে আমরা সন্তান হিসেবে আমরা ব্যর্থ যদি আমরা বাবা মায়ের টেক কেয়ার করতে না পারি। তো আমার একটা বাচ্চা হয়েছে, সে যে পরিমাণে বিছানার চাদর নষ্ট করে, একটা চাদর আমার এক সপ্তাহ যায় না, বা সপ্তাহে আমার চাদর চেঞ্জ করতে হয়। তো আজকেও চাদর নামিয়ে ফেললাম, চাদর ওয়াশ করতে হবে, তারপরে আবার নতুন করে চাদর বিছাতে হবে। আর ওদের কিছু আম শুকাতে দিয়েছিলাম। ছেলে আচার খুব পছন্দ করে, ও একদমই মিষ্টি খেতে চায় না, টক আচারই সে খায়, আর ঝাল তো একদমই খেতে পারে না। তো অল্প কিছু আম কেটে ট্রায়াল বেসিস একটা আচার বানাতে চাচ্ছি, কারণ আমি আচার বানায় অতটা পটু না। মাত্র চেষ্টা করবো ওর জন্যে। ওই যে বললাম না, এখন মা হয়েছে, এখন তো অনেক কিছুই চেষ্টা করতে হবে, শুধুমাত্র সন্তানের পছন্দ তাই। কিন্তু একসময় মাই আমাকে আচার বানিয়ে খাওয়াতো, কখন আচার বানানোর কাছেও যায় নাই, বা দেখিও না যে মা কীভাবে কী দিয়ে আচার বানায়। দেখেন আজকে আমি আচার বানানোর চেষ্টা করছি।